এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোরি। আমি সোহিনী, আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল, বিকজ ইটস মাই বার্থডে শপিং ভ্লগ। আর আমি ভীষণ এক্সাইটেড, কি বলবো, আমার জন্মদিন আর গোপালের জন্মদিন এইবারে একই দিনে পড়েছে, সেম ডেটে, জানো তো, 16th অগস্ট। তো সেইটা নিয়ে তো একটা মনে খুশি আছেই, তার উপর জন্মদিনের আলাদা একটা এক্সাইটমেন্ট তো থাকেই। আর শপিং করতে আমরা আবারও পৌঁছে গিয়েছিলাম সেই আমাদের বাড়ির সামনে শপিং কমপ্লেক্স আভনি মলে। আর তোমরা যারা লেডিস আছো, এটা কিন্তু তোমাদের মানতেই হবে, মেয়েদের শপিং করতে কিন্তু বিভৎস সময় লাগে। সেই জন্য এইবারে দিদি আর আমি ডিসাইড করেছিলাম যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই ভেতরে ঢুকবো। মানে ভেতরে না, সরি, আমরা তো ফুড কোর্টেই খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে শপিং করা শুরু করব। তো সেই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম KFC-তে আর গিয়ে অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন বাকেটস। এগুলো সবই খেয়ে নিয়েছে আমায় ছেড়ে। আরে আমি তো জিনিসটা প্রপারলি, এই দিদিকে তো করবো না, এই তো প্রপার লাইন। হ্যাঁ, আমার ছেলে খেয়ে নিতে ভালো লাগলো। কিছু বলতে চাস? ঠিক আছে। পিছনে লাইভ কাউন্টারে উফ গার্লি কি স্মেল, চাইনিজ। কত ভিডিও করে যাচ্ছিস, তোমার অত করেই নি, তুই নিজেরও করে নি ঘুরিয়ে খাওয়া। কিন্তু জানি না কেন শুধু ফ্রাইড চিকেনকে আমাদের মন না ভরে আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ জাংশন থেকে আর এক প্লেট ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা খেয়ে আরও এনার্জি গেইন করে নিয়ে আমরা পৌঁছে গেলাম শপিং করতে। পড়লে নিয়ে সব, এই তো এখানেও ছিল। ট্রাই তো করেছিলাম অনেকগুলো ড্রেস, বাট সবগুলোর ভিডিও করে উঠতে পারিনি, এই একটারই করেছিলাম, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা ড্রেস ট্রাই করেছিলাম, মানে যেটা মেইন ড্রেস, বার্থডে ড্রেস, সেটার কিন্তু আমি কোনোরকম কোনো ভিডিও করিনি ইচ্ছাকৃতই, কারণ ওইটা কিন্তু আমি দেখাবো একদম ডিরেক্ট বার্থডের দিনে। দু তিনটে ড্রেস তখন ট্রাই করবই, তারপরে যেটা ফাইনাল করবো সেটা বার্থডেতে দেখতে পাবে, আজকে নয়। এখন ড্রেস রিভিল করা যাবে না। কেমন লাগছে এই ড্রেসটা আমায় অবশ্যই জানিও কমেন্টে। আমার বার্থডে ড্রেস তো কিনেই ছিলাম, তার সাথে মেজো কাকার জন্য একটা টি শার্ট কিনেছিলাম, দিদি নিজের জন্য একটা শার্ট কিনেছিল। এই সমস্ত কেনাকাটা কমপ্লিট করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম দিদির জন্য একটু চশমা দেখতে, কারণ ও অনেক দিন ধরে একটা চশমা কেনার কথা ভাবছিল। তো আমরা যখন আপনি এসেই ছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে আমরা একসাথে ওর চশমাটাও কিনে নেব। এইটা নিবি? শুরু থেকে দেখো না, পরবো। এইটা পরবো হাতে, দিদি এইটা আমাকে হাতে পরতে বলছে। তুমি পড়ো, এনো ঢোকাও। কালটা আরো বেশি পড়ছে, খুবই পিছিয়ে লাগছে, চিতা লাগছে না, এই চিন্তা লাগছে। जन्नत सजाई मैंने तेरे लिए। একবার খুলে পড়, খুলে পড়, আবার পড়। সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট লাগছে। আরে দেখ না, ভালো লাগছে।
দিদির চশমা কিনে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম দিদির জন্য একটু জুতো দেখতে, কিন্তু ওর এই স্টোরটা থেকে কোনো জুতো সেরকম পছন্দ হয়নি, সেই জন্য আমরা ওই দিন কোনো জুতো কিনিনি, কিন্তু ট্রাই করেছিল যেগুলো সেগুলোরই আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম দেখতেও ভালো লাগবে। না আমি এইটাই দারুণ হয়ে গেছে, ভালো হয়েছে তো, বড় হয়েছে, বড় হয়েছে, বড় হয়েছে। ও দুজনে সালা করেছে। তুই সামলাতে পারছিস না, এত জিনিস কিনেছিস। হ্যাপি বার্থডে না, রবির বার্থডে, রবির বার্থডে, হ্যাপি বার্থডে টু রবি, হ্যাপি বার্থডে টু রবি। দেখ একা একা হেঁটে হেঁটে কোথায় নিয়ে যাচ্ছে। শপিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে। আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফোনে প্রচুর পেন্ডিং ভিডিও পড়ে আছে, এখনও পোস্ট করে উঠতে পারিনি, এডিটও করে উঠতে পারিনি ইনফ্যাক্ট, কিন্তু এই ভিডিওটা আমার কাছে যেহেতু বেশি স্পেশাল সেই জন্য এটাই আগে এডিট করে দিলাম, আর ভাবলাম এটাই আগে পোস্টও করবো। তোমাদের সাথে দেখা হবে আবার এইরকম একটা নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।